জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। মনে রাখবেন, সুন্দর বলতে কিছু হয় না। আপনি যাকে যতটা ভালোবাসবেন সে ততটাই সুন্দর আপনার কাছে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেয়াই ভালো। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নড়ে। সত্য কথা প্রমাণ করতে হয়, আর মিথ্যা প্রথমেই প্রমাণিত। দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখীন হবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু আসে যায় না। কারণ কিছু মানুষের জন্মই হয়েছে অন্যের সমালোচনা করার জন্য। টিভিতে নাটক সিনেমা দেখার দিন শেষ, সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজ স্বার্থ বুঝে অজুহাত দেখিয়েই চলে যায়। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। মানুষ যতটা ভালোবাসা দেখায় ঠিক ততটা ভালোবাসে না। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ। কারণ যার ক্ষতি করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে না দেয় তাহলে এর শাস্তি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায়ই পেতে হবে। শান্ত সমুদ্র থেকে কখনোই দক্ষ নাবিক তৈরি হয় না। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় সেটার মূল্য দিতে জানে না, বারবারই তাকে অবমূল্যায়ন করে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বলে প্রমাণ দাও। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য হলো অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর উপরে তাদের স্বার্থটা। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর করে সব কিছু। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার উপর দুর্বল। যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান বলে মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী।
আমি ভালো না খারাপ সেটা আমিই জানি। তবে আমি এটাও জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। মনে রেখো, তোমার তুমি ছাড়া কেউ পাশে নেই। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটাই বুঝিয়ে দেয়। সংসার হয়তো হিসাব করে চালানো যায়, কিন্তু জীবন হিসাব করে চলে না। কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সবচেয়ে সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। এই ছোট্ট জীবনে কত এফোর্ট, কত ইমোশন, কত চোখের পানি আমরা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত, নিজেদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া উচিত। যখন অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিবেন, তখন থেকেই শান্তি অনুভব করতে পারবেন। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি তার যোগ্য কি না। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন গায়ক হওয়া যায় না, কারো দোষ ধরতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতটাই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রেখো, সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের উপর রাখো, অন্যের উপর নয়। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে। কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত আপনার কথার কারণে কতটা প্রভাব পড়তে পারে বিপরীত দিকের মানুষটার মনে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মঙ্গলজনক নয়, বরং মারাত্মক ক্ষতিকর ছিল। আল্লাহ কখনো বান্দাদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। তাই আল্লাহর উপর ভরসা রাখুন। এখনো মানুষ চিনতে পারলাম না, কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দুই একটা মিষ্টি ভাষার কথা বললেই তার দেয়া সব কষ্টগুলো ভুলে যাই। দূর থেকেও ভালোবাসা যায়,
যদি ভালোবাসাটা মন থেকে হয়। তুমি অন্যকে যা দেবে তুমি সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। মানুষ মানুষকে না দেখেই জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। জীবন নিজের মতো করে কাটানো উচিত। অন্যের কথায় তো সার্কাসের বাঁকও নাচে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর কিন্তু গড়তে অনেক কঠিন। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই তো জীবন। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। জীবনে একা থাকাই ভালো। জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। মানুষ এখনো এটা বোঝে না যে আল্লাহ সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। চোখের পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে পানি পড়ার কারণটা মুছে ফেলা যায় না কখনো। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারুর খুশি নষ্ট করে দিতে পারে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনের মধ্যে রাখে। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, কিন্তু মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনাকে অসম্মানই করবে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না, যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায়। বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়েই বেরিয়ে যাবে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। সব সময়ই উত্তম কথা বলো, না হয় চুপ থাকো। কেননা যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকায় না। যখন তুমি বেশি ডিপ্রেশনে থাকবে বা বেশি বেশি চিন্তা করবে, তখন তুমি তোমার ভালো মুহূর্তের কথা মনে করো, দেখবে মন ভালো হয়ে যাবে। কাউকে কখনো বাধ্য করো না তোমার সাথে কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর তাকে বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমিও থাকতে পারো। পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যে ব্যাপারটি দেরি করে হয় তা হলো পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া। অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা করা মানুষের বর্তমান সুখটুকুও নষ্ট করে দেয়। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে কখনো চাইবে না
তার ভালোবাসার ভাগ অন্য কেউ পাক। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনোই বেইমানি করে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতে কালি মাখিয়ে দেয়। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যা শহরে বেশ ভালো আছি। সবচেয়ে বড় নাটক হলো হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুলেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে একবারও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। তুমি বেঁচে থাকাকালীন যার কাছে তোমার অস্ত্র মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অস্ত্র ঝরবে এটা ভাবাও মূল্যহীন। কিছু সময়ের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াটাই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। মিথ্যে এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যে প্রতারণা আরও বেশি ভয়ানক। তুমি যোগ্য না হলেই সে তোমাকে পরিবারের অজুহাতে ছেড়ে যাবে। তিক্ত হলেও কথাটা সত্য। কোনো কিছু পরিবর্তনের জন্য যে শক্তি প্রয়োজন সেটা নিজ থেকে অর্জন করে শিখে নিতে হবে, অন্য কারুর থেকে নয়। তা না হলে পরিবর্তন আনা অসম্ভব। যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। ভুল করা সফলতার প্রথম সিঁড়ি নয়, ভুলকে সংশোধন করাই সফলতার প্রথম সিঁড়ি। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো, সেই সময়টা বাঁচো শুধুমাত্র নিজের মতো করে। মনে রেখো, যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত। তাই নিজেকে একটু সংযত করো। সব সময় ভেবেচিন্তে রাগ করো, কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ পাড়ায় শেষ হয়ে গেছে। প্রিয় মানুষের ব্যস্ততা দুই প্রকারের, একটা তোমাকে ভালো রাখার জন্য, আরেকটি তোমাকে ভুলিয়ে রাখার জন্য। একটু খেয়াল করলেই বুঝতে পারবে উপর থেকে অতিরিক্ত হাসা মানুষগুলো ভেতর থেকে মরা। অবশেষে বুঝলাম, সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। কারো খুব কাছে যেও না, কষ্ট পাবে। যখন কারো ভাঙ্গা হৃদয়টা গড়তে যাবে, সে তোমায় ভেঙে টুকরো টুকরো করে দেবে। এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। নিজের ইচ্ছায় কেউ না থাকতে চাইলে আপনি যতই জোর করুন না কেন, রাখার চেষ্টা করুন না কেন, সব চেষ্টাই বৃথা হবে। কখনো অন্য কারোর হাতে তোমার সুখের দায়িত্ব দিও না, কারণ সে হারিয়ে গেলে সুখটা কেউ আর খুঁজে পাবে না। প্রত্যেকের কাছেই অন্যের জীবনটা সুন্দর মনে হয়। একটা কথা সব সময় মনে রেখো, পৃথিবীর সবাই কোনো না কোনোভাবে কষ্টে আছে। ভুল জায়গায় আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন, তুমি তার পরিবর্তে জীবনে কিছুই পাবে না। যে স্বামী পরিবারের সদস্যের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর
প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। মানুষ তোমাকে ততক্ষণ ভালো বলবে যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। নিজেকে গুছিয়ে নিয়েছি, কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছুই কেড়ে নেয়। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যার তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসবে। হিংসা করে হারাতে পারবে না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছো সেই জিতে যাবে। মূল্যটা সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। কি আশ্চর্য, সামনে যারা প্রশংসা করে পিছনে তারাই আবার নিন্দা করে। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ পর্যন্ত ছুটবে না। কখনো গরিবকে অবহেলা করবে না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। কয়েক মুহূর্তই যথেষ্ট। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। দেখবে যখন থেকে মানুষের কথায় কিছুই যায় আসে না, তখন থেকেই ভালো থাকার শুরু। কিছু কিছু পরিবর্তন মানুষ বাধ্য হয়ে করে, সেই পরিবর্তন বয়ে বেড়াতে হয় আজীবন। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলোই ভুলে যাই। ভালোবাসাই একমাত্র ম্যাজিক, যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না 2টি কারণে। 1. যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। 2. সময়ের কাজ সময়ে না করলে। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। মনে রাখবে, যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য এক নামে, অন্য কোনো ধামে। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। জীবনের চরম 5টি সত্য। 1. মা বাবার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. আজকাল মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। অহংকার আর পেট, এই 2টা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে।
তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকেও বেশি শেখায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, আর সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, এমনকি পিঁপড়ারাও ছাড়ে না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের সবাই আগ্রহ বেশি। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। দারিদ্রতা পেছনে না ছাড়ার কারণ। কেউ কেউ অলসতার কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন, যা খুবই অকল্যাণ বয়ে আনে পরিবারে। 3টি সত্য বাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের সবাইকেই মরতে হবে, এটা কখনো পাল্টানো যাবে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ড ওয়ার্ক করো। কেউই হার্ড ওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না। নিজে কষ্ট পাচ্ছ বলে তার কারণ হিসেবে অন্যকে কখনোই দায়ী করো না, কারণ তুমি অন্যের থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলে। এই জন্যই আজকে তুমি এত কষ্ট পাচ্ছ। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল প্রিয় মানুষগুলো গিরগিটির থেকেও খুব তাড়াতাড়ি রং বদলায়। জীবনে হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করতে হবে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা বাদ দিতে হবে। অতীত নিয়ে চিন্তাভাবনা বাদ দিতে হবে। অন্যের উপর বেশি নির্ভর হয়ে পড়া চলবে না। সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে। অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবে না, নিজের সাথে নিজেকে তুলনা করো। অতিরিক্ত রেগে যাওয়া ও কৃপণতা ত্যাগ করবে। অল্পতে ভেঙে পড়া চলবে না। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে। সমস্যা ধৈর্য ধরে সমাধান করার চেষ্টা করতে হবে। সফলতা অর্জনের জন্য অলসতা বাদ দিতে হবে। ঘুম আর সাফল্য কখনোই একসাথে পাওয়া যায় না, তাই যে কোনো একটাকে গ্রহণ করতে হবে। অন্যের কথা শুনে বা অন্যের কথা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, যতক্ষণ না নিজে তার প্রমাণ পাচ্ছ। অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস বাদ দিতে হবে। বাবার টাকা ওড়ানো খুব সহজ। নিজে ইনকাম করে দেখো, এক জোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হবে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষে অসাধারণ হয়ে ওঠা চেষ্টার মাধ্যমেই সম্ভব। মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত, যেই জিনিসটিকে নিয়ে সে ভীষণ উৎসাহী। নতুন যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেও না কখনো। আপনি যদি সকালে উঠে ভাবেন যে ভবিষ্যৎ আরও ভালো হতে চলেছে, তবে এটি একটি উজ্জ্বল দিন, অন্যথায় তা নয়। যে কোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিয়োগ করা একটা বড় ভুল। সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারে না। যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে,
পরিস্থিতি যতই আপনার বিপরীতই হোক না কেন, তাহলে আপনার তা অবশ্যই করা উচিত। যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন, তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না। প্রথম পদক্ষেপে এটা স্থির করতে হবে যে যে কোনো জিনিসকেই করা সম্ভব, তারপরই সেটা করার সম্ভাবনা ঘটবে। নেগেটিভ ফিডব্যাক অবশ্যই নিন, বেশি করে বন্ধুদের থেকে। ধৈর্য একটা গুণ, আর সেটাকে আমি শিখেছি। এটা একটা কঠিন শিক্ষা। দীর্ঘ সময় ধরে রেগে থাকার জন্য এই জীবন বড়ই ছোট। জীবনে কখনোই নতুন কিছু করতে ভয় পেও না। কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করে না, কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয়, তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত। আমার এমনটা মনে হয় যে সাধারণ লোকেরাও কোনো অসাধারণ জিনিসকে নির্বাচন করা সম্ভব। আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে। কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন। সম্ভাবনা আসে তারপরে। যদি কোনো কিছু সত্যি প্রয়োজনীয় হয়, তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটাই করবে। যখন তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম করবে, তখনই সেটার সম্পর্কে বুঝতে পারবে। যদি বিফলতা না আসে, তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উদ্ভাবন করছো না। অধ্যবসায় অত্যন্ত জরুরি। ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া উচিত না, যতক্ষণ না তুমি বাধ্য হও। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত। এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতোই মূল্যবান। কিছু করার জন্য আপনাকে অনেকটাই অনুপ্রাণিত হতে হবে, না হলে আপনি নিজেকে খুবই দুঃখী করে ফেলবেন। আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য কেউ জোর করছে। সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ, আর এটাকে শেখা আরও কঠিন। আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরি হয়। পেপ্যাল থেকে চলে যাওয়ার সময় আমি ভেবেছিলাম আর কি কি সমস্যা আছে, যেটা এই মানব সভ্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। আমি কখনোই এমনভাবে ভাবিনি যে পয়সা কামানোর সবচেয়ে ভালো উপায় কি। মন লাগিয়ে কাজ করুন। তার মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় 40 থেকে 100 ঘন্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরও বাড়িয়ে দিবে। যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, আর আপনি 100 ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেই কাজ তাদের সাফল্য পেতে লাগবে প্রায় 1 বছর, এবং আপনার মাত্র 4 মাস। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কী এবং কেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।